এক আল্লাহর বান্দা বিদেশে গিয়েছেন মা বাবার খেদমত করার জন্য। মা বাবাকে কত কষ্ট করে টাকা দিবেন, এই উসিলায় সন্তান বিদেশে গিয়েছেন। এরে আমার যুবক ভাই ও পর্দার অন্তরালের মা, চোখ কত বড় নিয়ামত দেখেন। ওই আল্লাহর বান্দা বিদেশের মাটিতে কত স্বপ্ন নিয়ে গিয়েছেন। ওই আল্লাহর বান্দা যাওয়ার পর তার চেহারা কারেন্টে শর্ট হওয়ার পর এমন অবস্থা হয়ে যায়, চোখগুলো ভিতরে গিয়েছে এবং চেহারাগুলো পুইরা এমন অবস্থা হয়েছে যে চাপ দিলেই পুষ বাইরে। বলেন নাউজুবিল্লাহ। এরা মুসলমান ইমানওয়ালা ভাই, আজকে ওই আল্লাহর বান্দা বলেন, ও আমার ভাই আমাকে কিছু টাকা দাও। সারা বিশ্বের মানুষ তাকে কোটি কোটি টাকা দিয়েছে, দান করেছেন। ওই আল্লাহর বান্দা সোশ্যাল মিডিয়ার সামনে এসে বলে, ও আমার ভাই এরকম জীবিত থাকার চাইতে মৃত্যুবরণ করা অনেক ভালো। কারণ ওই আল্লাহর বান্দা সবসময় চেহারায় গামছা দিয়ে রাখেন, কারণ সামান্য যদি একটু রৌদ্রের আলো লাগে ওই আল্লাহর বান্দার চেহারা আরো পড়তে থাকে। ওই প্রবাসের ভাই এসে কত কষ্ট করে কান্না করে, প্রত্যেক দিন কান্না করে, ভাই আমাকে কিছু টাকা দান করো। চেহারাটা দেখবে এমন কোন মানুষ নাই যে কান্না করবে না। আজকে আমি দেখলাম, দেখার পর দেখলাম ওই আল্লাহর বান্দার চেহারা এমন করুণ অবস্থা, আমার জীবনে পৃথিবীতে এমন কোন মানুষ দেখি নাই যে জন্মের পরও এভাবে বের হয়। কিন্তু ওই আল্লাহর বান্দা কত সুন্দর চেহারা ছিল, প্রবাসের জীবনে গিয়েছেন মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য, মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু আল্লাহর বান্দা যাওয়ার পর, অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওই আল্লাহর বান্দা কান্না করবে যে এই কান্নাও করতে পারে না। এরে আমার পর্দার অন্তরালের মা, আল্লাহর বান্দা মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য বিদেশের মাটিতে গিয়েছেন। বিদেশের মাটি যাওয়ার পর আজকে বাংলাদেশে এসে আল্লাহর বান্দা কান্না করবে, এই কান্না করার চক্ষুটাও নাই। এরে আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও মুরব্বীরা, এই কান্না কত বড় নিয়ামত, আজকে আমাদের চোখে কান্না আসে না। ওই আল্লাহর বান্দা ব্যথায় কান্না করবে, সেই কান্নাটাও করতে পারে না। যদি কান্না করে, কান্না করলেও চোখ দিয়ে ফুস বাইর হয়। এরে আমার যুবক ভাই ও পর্দার অন্তরালের মা, আজকে দুনিয়ার মধ্যে কত নাজ নিয়ামত দেখো, কোনোদিন কোনো চিন্তা করো না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই চোখকে ভালো কাজে লাগাও। চোখ দিয়ে